পার্ট 5 ডিসিশন ট্রি। সো ডিসিশন ট্রি হচ্ছে একটা সুপারভাইজড লার্নিং অ্যালগরিদম। সুপারভাইজড লার্নিং কি আশা করি মনে আছে, তাই তো? ভুলে যাওনি। সুপারভাইজড লার্নিং হচ্ছে যেখানে ডাটায় লেভেল দেওয়া থাকবে, ঠিক আছে, এন্ড ইটস ইউজড ফর বোথ ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন, দুই ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যায়। সো ডিসিশন ট্রি ইটস এ ট্রি। তোমরা হচ্ছে ডাটা স্ট্রাকচার অলরেডি ট্রি পড়ে আসছো, ঠিক আছে। সো ট্রি এর মেইন কম্পোনেন্ট হচ্ছে একটা রুট নোড, বা যেখান থেকে হচ্ছে স্টার্ট করব, এন্ড মাঝামাঝিতে থাকে হচ্ছে ডিসিশন নোড, এবং এট দি এন্ড ভেরি এন্ড এখানে থাকে হচ্ছে লিফ নোড। সো ডিসিশন নোডে হচ্ছে আসলে ডিরেকশন থাকে, যে কোনো একটা স্প্লিট যদি হয়, অর্থাৎ মাল্টিপল ডিরেকশনে যদি যাওয়া যায়, ইয়েস নো অথবা হচ্ছে লো মিডিয়াম হাই, তাহলে সেগুলো হচ্ছে ডিসিশন নোড। আর লিফ নোডে থাকে হচ্ছে ফাইনাল আউটপুট বা ক্লাস লেভেল, অর্থাৎ যদি হচ্ছে এখানে বাইনারি ক্লাসিফায়ার হয় তাহলে হচ্ছে 0 1 অথবা হচ্ছে ক্লাস এ ক্লাস বি এই ধরনের কন্টেন্ট থাকবে। সো এটা হচ্ছে একটা ডিসিশন ট্রি। একটা হসপিটালের পেশেন্টের আসলে হসপিটালাইজ করতে হবে কিনা সেই ট্রি। সো লেটস সে পেশেন্ট কে একটা কোশ্চেন করা হলো যে আর ভাইরাস রিলেটেড সিমটম প্রেজেন্ট। যদি ভাইরাস রিলেটেড সিমটম প্রেজেন্ট থাকে, ইয়েস হয়, তাহলে হসপিটালাইজ দ্য পেশেন্ট। যদি নো হয়, তাহলে উই স্টিল ক্যানট ডিসাইড whether this patient should be admitted to the hospital or not. তাহলে আমাদের হচ্ছে আরো ফার্দার ইনফরমেশন দরকার। সো লেটস আস্ক অ্যানাদার কোশ্চেন, ইজ দ্য টেম্পারেচার অ্যাবভ 38 ডিগ্রি সেলসিয়াস? ঠিক আছে, যদি টেম্পারেচার ইজ অ্যাবভ 38 ডিগ্রি সেলসিয়াস বা 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়, তাহলে হচ্ছে পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে। আদারওয়াইজ যদি এটাতেও নো হয়, গেছে সেদিকে যাব। সো ভাইরাল সিনড্রোম, এটাকে আমি বলতেছি ভাইরাল সিনড্রোম। সো এটা হচ্ছে নো। দেন হচ্ছে টেম্পারেচার বা টেম্পারেচার অ্যাবভ 100 ডিগ্রি ফারেনহাইট অথবা ফিভার কিনা, ইয়েস। সো ফিভার, তার মানে হচ্ছে আমরা এদিকে যাব। তাহলে আমরা হচ্ছে স্টার্টিং থেকে এই ডিরেকশন হয়ে এই দিকে আসলাম, অর্থাৎ পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে, ঠিক আছে। সো আমাদের কাজ হলো এই ধরনের হচ্ছে আমাদের কাজ হলো ডাটা থেকে আমরা হচ্ছে এই ধরনের একটা ট্রি তৈরি করব। এই ট্রি তৈরিটা হচ্ছে ডিসিশন ট্রেনিং আর কি, ডিসিশন ট্রি মেকিং বা ট্রি মেকিং বা ট্রেনিং বলতে পারো, মেশিন লার্নিং এর ট্রেনিং ফেজ। আর যখন হচ্ছে তোমার কাছে এরকম টেস্ট সেট দেওয়া থাকবে, যেটার উপর বেস করে তুমি আসলে বলবা, ডিসিশন দিবা যে হসপিটালাইজ করতে হবে নাকি বাসায় রেখে ট্রিটমেন্ট দিতে হবে, এইটাকে বলবো হচ্ছে আমরা ডিসিশন মেকিং অথবা হচ্ছে টেস্টিং ফেজ, ঠিক আছে। সো এখানে আরেকটা টেস্ট ডাটা দেওয়া আছে, তোমরা কেউ বলতে পারো যে ডিসিশন কি হবে? ভেরি সিম্পল। স্যার হসপিটালাইজ করা লাগবে না। হ্যাঁ, হসপিটালাইজ করা লাগবে না। সো আমরা হচ্ছে বুঝতে পারতেছি আশা করি, তাই না? এই ট্রি বুঝতেছো না? এটা সবাই বোঝার কথা। তোমরা ফ্লো চার্ট করছো না? ফ্লো চার্টে হচ্ছে অনেকটা, ফ্লো চার্ট যদিও সাইকেল থাকে, বাট এখানে সাইকেল নাই। সো এখানে হচ্ছে অনেকটা ফ্লো চার্টের মতো, যে আমরা আসলে কোন ডিরেকশনে যাব সেটা হচ্ছে এই ডিসিশন ডিসিশন নোট গুলো হচ্ছে দিবে। সো এইটা হচ্ছে আমার রুট নোট, ঠিক আছে। রুট নোট থেকে হচ্ছে এই যে ইয়েস নো যেদিকে গেলাম, তারপরে এই জিনিসগুলো হচ্ছে ডিসিশন নোট। আর এই যে ফাইনালি যে হসপিটালাইজড অর অ্যাট হোম ট্রিটমেন্ট, হোম কোয়ারেন্টাইন, এই জিনিসগুলো হচ্ছে লিফ নোট বা ক্লাস লেভেল। সেখানে বাইনারি ক্লাসিফায়ার, বাইনারি ক্লাস করা আছে। ওকে, সো ট্রি কনস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা কি করব? ট্রি কনস্ট্রাকশনের স্টেপ হচ্ছে তিনটা। ফার্স্ট অফ অল, স্প্লিট দ্য ডাটা ইউজিং এ ফিচার। একটা যে কোনো একটা ফিচারকে ধরে আমরা হচ্ছে ডাটাকে দুই ভাগে ভাগ করব, স্প্লিট করব। নট নেসেসারি দুই ভাগ, মাল্টিপল ভাগে ভাগ করা যেতে পারে। যেমন আমরা এখানে বলতেছি যে টেম্পারেচার কি 38 ডিগ্রি সেলসিয়াসের বেশি নাকি কম, ঠিক আছে। ওকে, এখন ভাগ করার পরে তোমার হচ্ছে এই ফিচারটা তো গেল, তাহলে অ্যানাদার ফিচার থাকবে। সেই অ্যানাদার ফিচার অনুযায়ী হচ্ছে আমরা রিপিট করতে থাকবো, স্প্লিটিংটাকে রিপিট করতে থাকবো। যে আরেকটা ফিচার ধরলাম, এই যে ধরা যাক পেশেন্টের ভাইরাস রিলেটেড সিমটম আছে কিনা, তাহলে ওই সিমটম দিয়ে আবার হচ্ছে আমরা ডাটাকে ভাগ করব।
এভাবে ভাগ করতে করতে একটা সময় হচ্ছে আমাদের থামতে হবে। তো থামার হচ্ছে অনেক ক্রাইটেরিয়া থাকতে পারে। একটা হচ্ছে যে ম্যাক্স ডেপথ, অথবা বলতে পারো যে আমাদের হচ্ছে আর ফিচার নাই, সর্বশেষ ফিচার পর্যন্ত আমরা হচ্ছে ভাগ করে ফেলছি। আর একটা হচ্ছে মিন স্যাম্পলস পার লিফ, ঠিক আছে, কোন একটা লিফ নোডে হচ্ছে সর্বনিম্ন কতগুলো স্যাম্পল থাকবে। তো এইখানে হচ্ছে আরো অনেক কথাবার্তা লেখা আছে যে রিপিট করতে গেলে বা স্প্লিটিং করতে গেলে আমরা আসলে কিভাবে বুঝবো যে স্প্লিটিং ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। তো স্প্লিটিং ভালো খারাপের জন্য হচ্ছে আমাদের অনেক ধরনের মেজারমেন্ট আছে, যেরকম গিনি ইন্ডেক্স বা গিনি ইম্পিউরিটি, তারপর হচ্ছে এনট্রপি, এই দুটো হচ্ছে ইউজ করা হয় ফর ক্লাসিফিকেশন, অ্যান্ড এমএসসি এটা হচ্ছে ইউজ করা হয় ফর রিগ্রেশন, মিন স্কোয়ার্ড এরর। আমরা মিন স্কোয়ার্ড এরর অলরেডি জানি, সো গিনি ইন্ডেক্স এবং এনট্রপি এই দুটো জানি না। এখন অনেকেই বলতে পারো যে এখানে হচ্ছে ইনিশিয়ালি ভাইরাল সিনড্রোম দিয়ে হচ্ছে স্প্লিট করা হয়েছে, আমি যদি এটাকে টেম্পারেচার উপরে রাখি আর এইখানে যদি হচ্ছে ভাইরাল সিনড্রোম রাখি, তাহলে কোনো সমস্যা আছে কিনা? সমস্যা নাই, কিন্তু ট্রির পারফরমেন্স এটা হচ্ছে ডিপেন্ড করবে তুমি হচ্ছে কত ভালো এই ডিসিশন ট্রিটাকে মেক করতে পারছো, তাই না? আমরা যে কোনো ভাবে এই ট্রিটাকে তৈরি করতে পারতাম। সে এখানে যদি টেম্পারেচার দিতাম তাহলে এখানে ইয়েস নো থাকতো, টেম্পারেচারের নো এর দিকে আর কোনো হচ্ছে নোড নাই, সো নো এর দিকে হচ্ছে লেটস সে এখানে থেমে যেত। টেম্পারেচার যদি হচ্ছে হাই থাকতো তাহলে সেক্ষেত্রে হয়তো তাকে চেক করতে হইতো ভাই, না সরি, টেম্পারেচার যদি ইয়েস হইতো তাহলে তো আমরা হচ্ছে হসপিটালাইজ করে দিতে পারতাম। টেম্পারেচার যদি হাই না হতো তাহলে নো এর দিকে আসতো হচ্ছে যে ভাইরাস রিলেটেড সিমটম আছে কিনা, ভাইরাস রিলেটেড সিমটম থাকলে হসপিটালাইজ, আর ভাইরাস রিলেটেড সিনড্রোম না থাকলে তাহলে হচ্ছে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হতো। এটার অল্টারনেটিভটা থিঙ্কিং করতে পারতেছো কিনা? বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। আমরা ভাইরাল সিনড্রোমকে দিয়ে যদি হচ্ছে প্রথমে ভাগ না করে ফিভার আছে কিনা সেটা দিয়ে প্রথমে ভাগ করলাম, এন্ড দেন ভাইরাল সিনড্রোম আছে কিনা তারপরে ভাগ করলাম, তাহলে টিটা অন্যরকম দেখতে হবে, তাই না? ওকে, সো দুইটাতেই কিন্তু আমরা ডিসিশন পাবো। এখন কোনটা ভালো কোনটা খারাপ সেটা মেজার করার জন্য হচ্ছে আমাদের কাছে গিনি ইন্ডেক্স এবং হচ্ছে এনট্রপি, এই দুইটা মেজারমেন্ট আমরা ইউজ করব ফর ক্লাসিফিকেশন, ঠিক আছে? সো আচ্ছা, আরেকটু জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যদি ফিচার হচ্ছে ডিসক্রিট না হয়, আমরা এই যে এখানে যে বললাম যে 2 ভাগে ভাগ করে ফেলবো বা 3 ভাগে ভাগ করে ফেলবো, এটা তো ডিসক্রিট ডাটা, তাই না? যে টেম্পারেচার হাই কিনা বা ফিভার আছে কিনা, ইয়েস নো, ভাইরাল সিনড্রোম আছে কিনা, ইয়েস নো। যদি এরকম না হয়ে একটা কন্টিনিউয়াস ডাটা হয় বা ফিচারটা হচ্ছে যদি ডিসক্রিট না হয়, তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল ডিসক্রিটাইজ করে নিতে হবে, ঠিক আছে? ডিসক্রিটাইজেশন করে নিতে হবে ফর অর্ডিনাল ক্যাটাগরি অ্যাট্রিবিউট, অথবা আমরা হচ্ছে এখানে বাইনারি ডিসিশন অ্যাপ্লাই করি ফর বাইনারি ক্লাসিফায়ার, ঠিক আছে? যে একটা সার্টেন ভ্যালুর চাইতে অ্যাট্রিবিউটের ভ্যালু কম হলে একদিকে যাবে আর বেশি হলে অন্য দিকে যাবে। আর ডিসক্রিটাইজেশন হচ্ছে 2 ভাগে করতে পারি, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডায়নামিক। স্ট্যাটিক মানে হচ্ছে যে একদম শুরুতেই, মানে তোমার কাছে যখন ডাটা সেট দেওয়া হবে বিফোর ট্রেনিং, তুমি হচ্ছে সবগুলোকে আগে প্রি প্রসেস করে নিবা, ঠিক আছে? প্রত্যেকটা ধরা যাক এজ গ্রুপ আছে, এখন লেটস সে এজ তো মানুষের হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত বা মোর দ্যান 100, লেটস সে 120 পর্যন্ত হতে পারে। এখন 120টা ভাগে তো আসলে ভাগ করা যায় না, তাই না? কন্টিনিউয়াস ভ্যালু হলে আবার 120টা ভাগেও তুমি যদি ভাগ করতেও পারো, কারো বয়স যদি হচ্ছে 1 বছর 5 মাস হয় তাকে তো আরেকটা ভাগে ফেলতে হবে, 5 বছর 6 মাস হলে তাকে আরেকটা ভাগে ফেলতে হবে। সো এখানে কন্টিনিউয়াস ভ্যালুতে আসলে ভাগ করে আমরা পারবো না। দ্যাটস আমাদের কি করতে হবে, লেটস সে আমরা চাইল্ড, তারপর হচ্ছে ইয়ং, অ্যাডাল্ট, এরকম 3টা ক্যাটাগরি ভাগ করে ফেলতে পারি, তাই না? তাহলে এই ক্যাটাগরিটাকে যদি হচ্ছে একদম শুরুতে ভাগ করে ফেলি, অর্থাৎ ডাটা সেট পাওয়া মাত্রই ডাটা সেটের টেবলটাকে আমরা কনভার্ট করে ফেলবো, এটা হচ্ছে স্ট্যাটিক। আর একটা হচ্ছে ডাইনামিক। ডাইনামিক্যালি হচ্ছে ডিসক্রিটাইজেশন। ডাইনামিক্যালি কি হবে, যে প্রত্যেকটা ভাগে হচ্ছে আবার আমরা আলাদা আলাদা ভাবে ক্যাটাগরি করতে পারি, আইদার বাই বাকেটিং অথবা হচ্ছে ক্লাস্টারিং করে। এটা কি হবে, মনে করো হচ্ছে স্ট্যাটিক একটা 3টে ভাগে ভাগ করে নিলাম, লেটস সে ইয়ং, অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ড। এখন ইয়ং ক্যাটাগরিতে হচ্ছে যখন আমরা ভাগে আসবো তখন আমরা যদি এটাকে ডায়নামিক ভাগে ভাগ করতে চাই, এখন ইয়ং তো অনেক ধরনের আছে, তাই না? ইয়ং 20 বছরের হয়, 18 বছরের হয়, 30 বছরেরও হয়, মোটামুটি 35 বছর পর্যন্ত আমরা ধরতে পারি ইয়ং। তাহলে এখন আবার কি করতে পারি, যেটাকে আরো 4-5 ভাগে ভাগ করতে পারি, যে
লেটস সে এটাকে কি বলে আসলে, মানে টিনেজ ইয়ং এটা হতে পারে, তারপর হচ্ছে মিডল এজড ইয়ং, অথবা হচ্ছে একদম শেষের দিকের ইয়ং, তাই না? সো যখন যে ক্যাটাগরিতে পড়বে সেই ক্যাটাগরিটাকে আবার আমরা হচ্ছে আলাদা আলাদা ভাগে ভাগ করে ফেলতে পারি। সো এটা হচ্ছে ডায়নামিক ডিসক্রিটাইজেশন। এইটা হচ্ছে যখন মেশিন লার্নিং করবা তখন হয়তো করে নিতে হবে। স্প্লিট হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে বাইনারি স্প্লিট, একটা হচ্ছে মাল্টিওয়ে স্প্লিট। বাইনারি স্প্লিট হচ্ছে যে আমরা যত ধরনেরই ডাটা থাকুক না কেন, ডাটার যতটাই পাথ থাকুক না কেন, সেটাকে আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করে নিব। লেটস সে আমাদের কাছে তিন ধরনের সাইজ আছে, একটা হচ্ছে স্মল, মিডিয়াম অ্যান্ড লার্জ। তাহলে তিন ধরনের ডাটাটাকে আমরা হচ্ছে যদি দুই ভাগে ভাগ করতে চাই, সাইজকে যদি দুই ভাগে ভাগ করতে চাই, তাহলে অনেক ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্মল মিডিয়াম একদিকে থাকবে, লার্জ একদিকে থাকবে। সাইজ লার্জ মিডিয়াম একদিকে থাকবে, স্মল অন্যদিকে থাকবে, আর একদিকে হচ্ছে স্মল লার্জ থাকবে এবং মিডিয়াম অন্যদিকে থাকবে। সো এই তিন ভাগেই কিন্তু ভাগ করা যায়। এখন এই তিন ভাগে ভাগ করলে আমরা আসলে কোন ভাগটাকে আমরা হচ্ছে অপটিমাল ধরে নিব বা কোন ভাগটাকে ইউজ করব, এটা আবার আমাদের ডিসাইড করতে হবে। সো উই নিড টু ফাইন্ড অ্যান অপটিমাল পার্টিশনিং। অনেকভাবেই ভাগ করা যায়, বাট বেস্ট পার্টিশনিং কোনটা সেটা আবার আমাদের ডিসাইড করে নিতে হবে। আর মাল্টিওয়ে স্প্লিটিং হচ্ছে যতগুলো ভাগ আছে, মানে যতগুলো ক্যাটাগরি আছে তত ভাগে ভাগ করা। লেটস সে সাইজ হচ্ছে তিনটা, সো স্মল, মিডিয়াম এবং লার্জ তিন দিকে ভাগ করব। হুইচ ওয়ান ইজ ইজিয়ার? কোনটা সহজ? কি কেউ বলতে পারতেছ না কোনটা সহজ হবে? স্যার এই ক্ষেত্রে তো মাল্টিওয়েটা সহজ হবে। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে আমাদের ভাগ করার মাত্রই কাজ শেষ, আমাদের আর এখানে অপটিমালিটির কথা কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, ওকে। সো এখন আমরা যদি হচ্ছে এই যে মাল্টিওয়েতে ভাগ করি, এটা হচ্ছে আমাদের জন্য সহজ হবে, সো আমরা এই ওয়েতে আগাবো। বাট প্রবলেমটা হচ্ছে আমাদের এই যে স্টিল এইখানে, যে আমরা যখন হচ্ছে ভাগ করতে যাব তখন কোন ভাবে ভাগ করলে বা কোন ফিচারটাকে হচ্ছে আগে ধরলে আমার লেটস সে ট্রিটা হচ্ছে অপটিমাল হবে, সেই ডিসিশনটা নেওয়ার জন্য হচ্ছে আমাদের অনেক ধরনের ইন্ডেক্সিং বা ইনফরমেশন দরকার হয়। তো অ্যাট্রিবিউট সিলেকশনের জন্য হচ্ছে কমন ম্যাট্রিক্স গুলো, সেগুলো হচ্ছে ইনফরমেশন গেইন, গেইন রেশিও এবং গেইনি ইন্ডেক্স, এই তিনটা ইউজ করা হয় ফর ক্লাসিফিকেশন। ইনফরমেশন গেইন হচ্ছে আচ্ছা কিছু প্রিলিমিনারি শুনে আসে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার।
আচ্ছা, কিছু মেজারমেন্টস হচ্ছে আমাদের আগে জানতে হবে প্রিলিমিনারিস। একটা হচ্ছে যে এনট্রপি। এনট্রপি হচ্ছে যে কোনো একটা ডাটার আসলে আনসার্টেনিটি বা ডাটা হচ্ছে র্যান্ডমনেস কি পরিমাণ আছে সেটাকে বলা হচ্ছে এনট্রপি। সো লেটস সে ডি হচ্ছে ডাটা সেট, তাহলে এই ডাটা সেটের এনট্রপি হচ্ছে যে probability of class I into log 2 base probability of I এর নেগেটিভ সাম। ঠিক আছে, ফাংশনটা খুবই সিম্পল। দেখো, যদি হচ্ছে আমার আই সংখ্যক ক্লাস থাকে বা আই সংখ্যক ফিচার থাকে, তাহলে probability of I মানে কি, বা occurrences of I বা proportion of I, এটা হচ্ছে যে যদি টোটাল ডাটা সেট থাকে 100 ইনস্ট্যান্সের মধ্যে আমার যদি হচ্ছে ধরা যাক বাইনারি ক্লাসিফায়ার, সো এক ক্লাসে আছে 45টা আর এক ক্লাসে আছে 55টা, তাহলে ক্লাস 1 এর জন্য হচ্ছে পি অফ আই কত হবে, যে 45 ডিভাইডেড বাই 100, আর পি টু এর জন্য হবে 55 ডিভাইডেড বাই 100। ভেরি সিম্পল, তাই না? প্রপোর্শন অফ আই, এটার সাথে গুণ হবে লগ 2 বেস প্রপোর্শন অফ আই। সো জাস্ট ওই 45 বাই 100 কে লগ 2 বেসে কনভার্ট করতে হবে, এবং এই দুইটার যে সামেশন, এদের হচ্ছে নেগেটিভ সাম, অর্থাৎ সবগুলোকে হচ্ছে মাইনাস করতে হবে। এটা হলো এনট্রপি। ঠিক আছে, আমরা ইন অ্যাকশন এক্সাম্পল সহ দেখবো, তাহলে আশা করা যায় যে এটা ক্লিয়ার হবে। দেন হচ্ছে ওয়েটেড এনট্রপি। ওয়েটেড এনট্রপিটা কি, যে আমার হচ্ছে এই যে এনট্রপিটা আছে, এই এনট্রপিটা হচ্ছে লেটস সে ফর অল ইনস্ট্যান্সেস ইন এ ডাটা সেট। একটা ডাটা সেট পাওয়া মাত্রই আমরা হচ্ছে তার এনট্রপি বের করে ফেলতে পারবো। বাইনারি ক্লাসিফায়ার হলে দুইটা হবে, আর যদি মাল্টি ক্লাস ধরা যাক 3টা ক্লাস হয়, 30, 35, 25 এরকম যদি হচ্ছে ইনস্ট্যান্স থাকে, তাহলে ওই 3টাকে হচ্ছে যোগ করতে হবে। এখন ওয়েটেড এনট্রপি হচ্ছে ধরা যাক কোনো একটা অ্যাট্রিবিউট অনুযায়ী বা কোনো একটা ফিচার অনুযায়ী ডাটা সেটকে 2 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে ডাটা সেটকে যখন 2 ভাগে ভাগ করে ফেলতেছি, এখন যে বাকি ফিচার গুলো আছে সেইগুলোকে হচ্ছে একটা ইনস্ট্যান্স হিসেবে, একটা ডাটা সেট হিসেবে কম্পেয়ার করব। আমি একটু রিয়েল পিকচারে যাই। মনে করো আমরা এজ অনুযায়ী কোনো একটা ডাটা সেটকে 3 ভাগে ভাগ করে ফেললাম, তাহলে এজ অনুযায়ী ভাগ করার পরে এই যে বাকি যে ফিচার গুলো থাকলো, লেটস সে ইনকাম, স্টুডেন্ট, ক্রেডিট, রেটিং, এই ফিচার গুলো নিয়ে এবং এই ক্লাস লেভেল নিয়ে হচ্ছে একটা আমার নতুন ডাটা সেট হবে। আর এইটা একটা নতুন ডাটা সেট, এইটা একটা নতুন ডাটা সেট। এখন এই ডাটা সেটের আবার যে হচ্ছে এনট্রপি এই ডাটা সেটের হচ্ছে আবার যে এনট্রপি, সেটা হচ্ছে ওয়েটেড এনট্রপি। সিমিলারলি এই ডাটা সেটের এনট্রপি হচ্ছে ওয়েটেড এনট্রপি উইথ রেসপেক্ট টু এজ, বা এইজের সাপেক্ষে ওয়েটেড এনট্রপি। এটারও হচ্ছে ওয়েটেড এনট্রপি উইথ রেসপেক্ট টু এজ। সো আমরা হচ্ছে বলতে পারি যে ওয়েটেড এনট্রপি এটা হচ্ছে আফটার পার্টিশনিং উইথ এ সার্টেন অ্যাট্রিবিউট এ, এজন্য হচ্ছে এখানে এ প্যারামিটার দেওয়া হয়েছে। এটাকে কিভাবে বের করা হয়, যে সামেশন অফ টি জে ডিভাইডেড বাই ডি টাইমস ইনফরমেশন অফ ডি, অথবা এনট্রপি অফ ডি। এখানে ইনফো হবে না, এটা এনট্রপি ই হবে। আমি একটু কারেকশন করে দিচ্ছি, এটা ই, এটাকে ইনফরমেশন বা এনট্রপিও বলতে পারো। সো এটা কি, যে আমার হচ্ছে ডাটা সেটের টোটাল যত ইনস্ট্যান্স আছে, ধরা যাক এটা ছিল হচ্ছে 100, সো এটা হচ্ছে ডি হচ্ছে 100, আর উপরে থাকতেছে হচ্ছে ডি অফ জে। এখন জে ক্লাসের যতগুলো ফিচার অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে ডিজে। তাহলে ডিজে হচ্ছে ধরা যাক ওই যে বাইনারি ক্লাসিফায়ার চিন্তা করো, 45, 55 যদি হয়, তাহলে 45 ডিভাইডেড বাই 100 টাইমস এনট্রপি অফ ডিজে। এখন এনট্রপিটা আবার কি, যে এইটা, তার মানে এটা একবার বের করতে হবে, এটা কিন্তু প্রতিবার আবার কাজে লাগবে। যদি হচ্ছে এটা ওই 55 ক্লাস যেটা হচ্ছে তার জন্য হয়, তাহলে 55 ডিভাইডেড বাই 100 টাইমস এনট্রপি অফ ডিজে। এইটা হচ্ছে ওয়েটেড এনট্রপি। বোঝা গেল কিনা? এখানে জাস্ট তোমার হচ্ছে একটু ফর্মুলা মনে রাখতে হবে, টেকনিক খাটায় মনে রাখতে হবে, এবং ফর্মুলাতে বসাইলেই সব ক্যালকুলেশন অটোমেটিক চলে আসবে। তাহলে ইনফরমেশন গেইনড বাই ব্রাঞ্চিং অন অ্যাট্রিবিউট এ। এখন এ অ্যাট্রিবিউট ধরে যদি আমরা হচ্ছে ব্রাঞ্চিং করি, তাহলে ইনফরমেশন গেইনটা হবে কি, যে এনট্রপি মাইনাস ওয়েটেড এনট্রপি। আমরা প্রথমে বলে নিয়েছিলাম যে এনট্রপিটা হচ্ছে কি, যে মেজার অফ আনসার্টেনিটি, বা তোমরা আসলে ফিজিক্সে পড়ে আসছো এনট্রপি কি। এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলা ডাটার, তাই না? সো ডাটার যদি বিশৃঙ্খলা ইনিশিয়ালি হয় ডি, এবং আফটার
স্প্লিটিং বাই অ্যাট্রিবিউট এ অ্যানাদার এন্ট্রপি যদি আমরা পাই ওয়েটেড এন্ট্রপি, তাহলে মেইন এন্ট্রপি থেকে ওয়েটেড এন্ট্রপি বাদ দিলে যতটুকু থাকতেছে সেটা হচ্ছে গেইন। এখন গেইন যার হচ্ছে বেশি হবে, ঠিক আছে, হাইয়েস্ট ইনফরমেশন গেইন যার বেশি হবে তাকে ধরে আগে ভাগ করব, মানে তাকে ধরে আগে ডাটা সেটটাকে স্প্লিট করব। ফর্মুলা 3টা হচ্ছে একটু খেয়াল করো। এন্ট্রপি হচ্ছে নেগেটিভ সাম অফ পিআই টাইমস লগ পিআই। ওয়েটেড এন্ট্রপি হচ্ছে এই যে এন্ট্রপি এর সাথে গুণফল হচ্ছে প্রপোর্শন অফ ডিজে ডিভাইডেড বাই ডি বা টোটাল ডাটা সেট। আর ইনফরমেশন গেইনটা হচ্ছে এন্ট্রপি মাইনাস ওয়েটেড এন্ট্রপি। আচ্ছা, এখানে তো আসলে পড়ানোর কিছু নাই, তোমরা হচ্ছে আমি প্রত্যেকটা টার্ম বুঝাই দিলাম। এখন তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আসলে এটা ভালো বুঝতে পারবা। আমি একটু এক্সাম্পলে চলে যাই, এই জন্য থিওরিটা নিজেরা কিভাবে পড়বা সেটা জেনে নিও। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের একটা ডাটা সেট আছে। ডাটা সেটের ফিচার হচ্ছে এজ, ইনকাম, স্টুডেন্ট এবং ক্রেডিট রেটিং। আর এই ফিচারগুলো হচ্ছে বেস করে আমরা ডিসিশন দিব যে এই লোকটা কম্পিউটার কিনবে নাকি কিনবে না। লেটস সে এজ যদি 30 এর কম হয়, ইনকাম হাই, স্টুডেন্ট না, এন্ড ক্রেডিট রেটিং ইজ ফেয়ার, সো কম্পিউটার কিনে নাই। আবার 40 চাইতে বেশি এজের একটা লোক, মিডল ইনকাম, স্টুডেন্ট না, ক্রেডিট রেটিং হাই, সো সে হচ্ছে কম্পিউটার কিনতেছে। ঠিক আছে, সো কম্পিউটার কিনে নাকি কিনে না সেটা হচ্ছে আমরা এখানে বের করব। এখন যদি আমরা হচ্ছে প্রথমে এজ ধরে ভাগ করি, তারপরে ইনকাম ধরে ভাগ করি, স্টুডেন্ট ধরে ভাগ করি, ক্রেডিট রেটিং ধরে ভাগ করি, এটা আসলে প্রপার ওয়েতে অ্যাকুরেটলি তোমাকে প্রেডিকশন দিতে নাও পারে। সবসময় এরকম ইউজুয়ালি থিঙ্কিং এর চিন্তা নাই। যদি হইতোই তাহলে যে কোনোটাকে আগে ধরেই ভাগ করলে হইতো। তোমরা স্মল ডাটা সেটের জন্য, ইনস্ট্যান্সের জন্য হচ্ছে চিন্তা করে দেখবা যে হয় না। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে আমাদের কি দরকার, আমাদের হচ্ছে ইনফরমেশন গেইন দরকার, যে আমরা আসলে এজ ধরে আগে ভাগ করব নাকি ইনকাম ধরে নাকি স্টুডেন্ট নাকি ক্রেডিট রেটিং ধরে। যে কোনো একটাকে ধরে ভাগ করলে বাকি থাকবে 3টা, তাহলে এই 3টার মধ্যে আবার ইনফরমেশন গেইন বের করব যে কোনটার ইনফরমেশন গেইন বেশি, সেটার জন্য ধরে ভাগ করব। ঠিক আছে, সো হাইয়েস্ট ইনফরমেশন গেইন ধরে ধরে ভাগ করে থাকবো। ভাগ করা হয়ে যাওয়া মানে কি আসলে আমাদের ট্রি তৈরি হয়ে গেছে। ওকে, সো এই ডাটা সেট থেকে আমরা হচ্ছে একটু এন্ট্রপি বের করি। সো এন্ট্রপি ছিল হচ্ছে নেগেটিভ লগ এর নেগেটিভ প্রবাবিলিটি, নেগেটিভ সাম অফ প্রবাবিলিটি টাইমস লগ অফ প্রবাবিলিটি। অর্থাৎ এই ডাটা সেটে দেখো নো আছে কয়টা? ওকে, নো আছে হচ্ছে 1 2 3 4 5টা, আর ইয়েস আছে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে 9 ক্ষেত্রে হচ্ছে ইয়েস আছে আর 5টাতে হচ্ছে নো আছে, তাই না? সো এখানে যেহেতু 2টা ক্লাস, টোটাল ডাটা সেট হচ্ছে 14, তাই না? 9 15 40 14 9 5 14। এখন তাহলে হচ্ছে আমরা যদি এই ফর্মুলাতে বসাই, আগে তো গেইন বের করতে হলে আমাদের তো আগে এন্ট্রপি লাগবে এবং ওয়েটেড এন্ট্রপি লাগবে, তাই না? সো এন্ট্রপি হচ্ছে কি, যে নেগেটিভ সাম অফ পিআই টাইমস লগ 2 বেসড পিআই। পিআইটা কি? পিআই হচ্ছে যে এই ডাটা সেটের মধ্যে আমার আই তম ক্লাসের প্রবাবিলিটি কত। সো এখানে ক্লাস আছে 2টা, ইয়েস আর নো। ইয়েস ক্লাসের প্রবাবিলিটি তাহলে কত হবে? গত লেকচার যারা করছো নেইপায়াসের থিওরেম, এর সিমিলার একটা ডাটা সেট ছিল। সো ইয়েস এর সম্ভাবনা হচ্ছে কত? 9/14। তাহলে পিআই হচ্ছে 9/14। সো 9/14 টাইমস লগ 2 বেস 9/14। আর একটা হচ্ছে যে 5টা, তাই না? সো এখানে হবে 5/14। স্লাইডটা একটু আগে তৈরি করা হয়েছে তো কিছু মিস্টেক আছে। 5/14 ডিভাইডেড প্লাস হচ্ছে 5/- হচ্ছে 5/14 লগ 2 টাইমস 5/14। এই যে মাইনাস কেন? এখানে বলেছিলাম যে নেগেটিভ সাম করতেছি আমরা, তাই না? নেগেটিভ সাম মানে কি আসলে যোগের জায়গায় সবগুলোকে বিয়োগ করব। তাহলে এইটা যদি আমরা হচ্ছে ক্যালকুলেট করি, ভ্যালু পাবো হচ্ছে 0.94। সো এটা হচ্ছে এন্ট্রপি। প্রথম ফর্মুলাটাই বসাইলাম, বুঝতে পারছো কিনা? জি স্যার।
কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে? স্যার ক্লাস 3টা থাকলে আমরা হচ্ছে 9, 5, এরকম ভাবে আরেকটা ক্লাস লিখতাম। হ্যাঁ, মনে করো এক ক্লাস আছে 5টা, আর এক ক্লাসে আছে হচ্ছে 4টা, আর এক ক্লাস আছে 5টা। তাহলে হচ্ছে একটাতে হবে 5/14 log to 5/14 মাইনাস 5/14 log to 5/14 মাইনাস 4/14 log to 4/14। বুঝতে পারছো? এটা তো সামেশন অনুযায়ী আর কি। তো যতগুলো সাম হবে ততগুলো এটা এক্সপ্যান্ড হতে থাকবে। যদি 10টা ক্লাস থাকে তাহলে 10টা টার্ম আসবে এখানে, সবগুলোকে নেগেটিভ করব। ওকে, এনট্রপি বোঝা গেছে তো? তাহলে ওয়েটেড এনট্রপিটা কি? ওয়েটেড এনট্রপিটা হচ্ছে জাস্ট এই যে আমার যে এনট্রপিটা আছে সেই এনট্রপির হচ্ছে এনট্রপির সাথে আমরা হচ্ছে ওয়েটটাকে জুড়ে দেব, অর্থাৎ যে তম ক্লাসের কতগুলো ইনস্ট্যান্স আছে সেটাকে হচ্ছে জে ডিভাইডেড বাই ডি, এটাকে হচ্ছে আমরা যোগ করব। এখানে কিন্তু নেগেটিভ সিম্বল নাই, সো এটাকে হচ্ছে আমরা যোগ করব। তাহলে এই টার্মটাকে দিয়ে আর এই যে এনট্রপিটা আমরা বের করছি সেই এনট্রপিটাকে হচ্ছে যদি গুণ করি, এটার সামটাই হচ্ছে ওয়েটেড এনট্রপি। এটা কেমন? ধরা যাক এখানে হচ্ছে আমার ওয়েটেড এনট্রপি এজ নিয়ে করতেছি, যে এজ এর সাপেক্ষে আমরা হচ্ছে যদি ভাগ করি, এই ডাটা সেটটাকে এজ এর সাপেক্ষে যদি ভাগ করি তাহলে ওয়েটেড এনট্রপি কত আসবে। এখন এজ আছে হচ্ছে কয় ক্যাটাগরি? দেখো এজ এর এখানে ক্যাটাগরি কয়টা? তিনটা। কি কি? একটা হচ্ছে লেস দেন 30, 31 থেকে 40, আর একটা হচ্ছে গ্রেটার দেন 40। সো তিনটা ক্যাটাগরিতে আছে, তাই না? সো এজ এর এখানে এজ এর সাপেক্ষে ভাগ হবে তিনটা। এটা বোঝা গেছে কিনা? জি স্যার। এখন 3 ভাগ হইলে আমার হচ্ছে প্রত্যেক ভাগের জন্য দেখতে হবে যে হচ্ছে আমার এখানে ইয়েস ক্যাটাগরি আছে কয়টা আর নো ক্যাটাগরি আছে কয়টা। ঠিক আছে? সো ইয়েস ক্যাটাগরি দেখো, সরি প্রথমে দেখতে হবে যে এই প্রত্যেক ভাগে ডাটা আছে কয়টা। লেটস আমি একটু মার্ক করি আগে। প্রত্যেক ভাগে ডাটা আছে কয়টা? লেস দেন 30 ভাগে ডাটা আছে হচ্ছে 1, 2, 3, 4, 5। ঠিক আছে? লেস দেন 30 তে আছে 5, তারপরে হচ্ছে 30 থেকে 40 পর্যন্ত আছে 1, 2, 3, 4টা, তাহলে 9টা, আর হচ্ছে 5টা আছে হচ্ছে তোমার গ্রেটার দেন 40 এর জন্য, তাই না? তাহলে হচ্ছে 5, 4 এবং হচ্ছে 5, এই তিনটা সংখ্যক ডাটা আছে। আচ্ছা, এখন এই যে প্রথম যে ক্যাটাগরি লেস দেন 30, এর জন্য হচ্ছে যে আমার 5টা ভ্যালু আছে। সেই 5টা ভ্যালুর মধ্যে আবার ইয়েস আছে কয়টাতে আর নো আছে কয়টাতে? দেখো লেস দেন 30 এর মধ্যে এই যে নো আছে একটা, দুইটা, পেনটা দেখা যায় না খুব, একটা আছে, দুইটা আছে নো, তারপরে আছে লেস দেন 30 এই যে আছে নো একটা আছে, তিনটা, আর হচ্ছে লেস দেন 30 এটা ইয়েস আছে, আর এটা হচ্ছে কি আছে? ইয়েস আছে। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে আমার হচ্ছে লেস দেন 30 এই সংখ্যাটা হচ্ছে 5, টোটাল ডাটা সেটের উপর লেস দেন 30 আছে 5টা, 5টার মধ্যে 3টায় আছে হচ্ছে নো, সো আমরা হচ্ছে এখানে লিখি 3টায় আছে নো আর 2টায় আছে ইয়েস। সো এই ইনফরমেশনটুকু বের করতে পারবা কিনা সবাই? জি স্যার। জি স্যার। তাহলে শেষ। আমার হচ্ছে টোটাল নাম্বার অফ ইনস্ট্যান্স ছিল 14টা, তাহলে তার মধ্যে লেস দেন 30 আছে 5টা, সো 5/14 এটা হচ্ছে আমার ওয়েট, আর তার সাথে গুণ করব হচ্ছে আমি এনট্রপি। তাহলে এনট্রপি কত হচ্ছে এখন? এই যে 5টা, এই 5টার মধ্যে 2টা এক ক্যাটাগরিতে, 3টা আর এক ক্যাটাগরিতে, অর্থাৎ 2টা হচ্ছে আমার নো ক্যাটাগরি ইয়েস ক্যাটাগরিতে, আর 3টা হচ্ছে নো ক্যাটাগরিতে। এখানে যেহেতু প্রথমে ইয়েস ধরছি তারপরে নো ধরছি, সো আমরা হচ্ছে কনভেনশন অনুযায়ী আমরা এটাকে 2, 3 আকারে প্রকাশ করি। 2টা হচ্ছে ইয়েস আর 3টা হচ্ছে নো। তাহলে এই টার্মটা বোঝা গেল এই পর্যন্ত? ওকে, তার সাথে প্লাস করব এখন হচ্ছে নেক্সট ক্লাসটাকে, নেক্সট ক্যাটাগরিটাকে। নেক্সট ক্যাটাগরিতে কি আছে? 31 থেকে 40। 31 থেকে 40 আছে কয়টা? 4টা, তাই না? এই যে এখানে 4টা আছে, একটা, দুইটা, তিনটা, 4টা। সো 31 থেকে 40 এর মধ্যে পাইছি 4টা, সো এখানের ওয়েটটা হবে কত? 4/14।
বুঝা গেছে? তার সাথে এখন এই যে চারটা যে আমরা একটা ক্যাটাগরিতে পাইলাম, এই চারটার মধ্যে এখন আবার ইয়েস নো কোনটাতে আছে? তাহলে চারটার ইয়েস আছে কয়টাতে? এই যে একটাতে ইয়েস আছে, এখানে হচ্ছে দুইটা ইয়েস আছে, এইটাতেও ইয়েস আছে, এটাতেও ইউস আছে। সো চারটার এখানে চারটাতেই ইয়েস আছে, তার মানে জিরোটাতে নো আছে। তাহলে এটার এন্ট্রপি কত হবে? 4 টাইমস 0। অর্থাৎ ওই যে স্প্লিটিং করার পরে যে যতটুকু আছে, এই যে স্প্লিটিং করলে হচ্ছে চারটা একদিকে আসলো, এই চারটার এখন আবার এন্ট্রপি বের করব। তাহলে 4 ডিভাইডেড বাই 14 এটা হচ্ছে ওয়েট, আর তার সাথে এন্ট্রপি 4 টাইমস 0। এন্ড এই এন্ট্রপি বের করতে গেলে হচ্ছে এই যে এখানে ফর্মুলা বসাইতে হবে। অর্থাৎ এখানে কি হবে? -4 -4 divided by 4 -4 divided by 4 log 2 4 divided by 4 minus 0 by 0, ওটা তো আসলে আনডিফাইন্ড, সো নেক্সট টার্মটা কিছু থাকতেছে না। ঠিক আছে? সিমিলারলি ফর এটা, এখানে হচ্ছে গ্রেটার দেন 40 আছে হচ্ছে 1 2 3 4 5টা। সো আমার ওয়েট হচ্ছে 5 by 14। আউট অফ 14 আমার 5টা আছে হচ্ছে গ্রেটার দেন গ্রেটার দেন 40। এখন গ্রেটার দেন 40 হচ্ছে আবার কাউন্ট দাও। গ্রেটার দেন 40 তে ইয়েস আছে একটা, দুইটা, নো আছে এটা, তারপরে হচ্ছে এটা আছে ইয়েস তিনটা, তারপরে নো এটা। তাহলে তিনটা আর হচ্ছে দুইটা, তিনটা ইয়েস দুইটা নো। বুঝা গেছে? সো এটার এন্ট্রপি হবে 3 2। এখন এই টার্মটাকে যদি পুরো কম্পিউট করো, তাহলে হচ্ছে আমরা পাবে হচ্ছে 0.694। তাহলে এটা হচ্ছে ওয়েটেড এন্ট্রপি। এন্ট্রপি থেকে ওয়েটেড এন্ট্রপি বাদ দিলে আমরা পাবো হচ্ছে গেইন বা ইনফরমেশন গেইন। তাহলে গেইন পেলাম হচ্ছে 0.246। এই পর্যন্ত কারো প্রশ্ন থাকলে বলো। একটা হিউজ ক্যালকুলেশন। আচ্ছা, এটা আমাদের একটা ফিচারের জন্য এজ এর পার্সপেক্টিভে বের করলাম। হ্যাঁ, হিউজ ক্যালকুলেশন, একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেট করলেই পারবা। এখানে ক্যালকুলেশন বলতে কিছুই নাই, শুধুমাত্র হচ্ছে প্রবাবিলিটি টাইমস লগারিদমিক প্রবাবিলিটি, এর মাঝখানে যোগ, আর হচ্ছে একটাতে হচ্ছে যোগ বিয়োগ, আর একটা হচ্ছে মানে একটাতে প্রথমটাতে বিয়োগ, আর একটা হচ্ছে সবগুলো যোগ উইথ ওয়েট। ঠিক আছে? ডাটা সেট ধরে তারপরে ইজিলি ক্যালকুলেট করা যাবে। এখানে যেহেতু 2 পৃষ্ঠা হয়ে গেছে তো বারবার পৃষ্ঠা উল্টানো একটু অসুবিধা। তারপর প্রথমে যে হচ্ছে ক্লাস ওয়াইজ ভাগ করছি ইয়েস নো বাইস কম্পিউটার, এটা হচ্ছে আমরা কোন ফিচারের বেসিসে করব যে আমাদের রেজাল্টটা কি? হ্যাঁ, প্রথমটা হচ্ছে আমার ইয়েস নো, ইয়েস আছে কয়টা, নো আছে কয়টা, সেটা অনুযায়ী তার এন্ট্রপি আমরা বের করে নিলাম, ডি বের করে নিলাম, পুরো ডাটা সেটের এন্ট্রপি বের করে নিলাম। এটা আমাদের একবারই লাগবে। এখন ওয়েটেড এন্ট্রপি বের করব ফর এজ। এজ এর আবার হচ্ছে দেখবো ক্যাটাগরি কয়টা আছে। এজ এর ক্যাটাগরি আছে 3টা, তাহলে 3 ভাগে ভাগ করতে পারবো। এখন 3 ভাগের প্রত্যেক ভাগে আবার কয়টা কয়টা আছে? প্রথম ভাগে আছে 5টা, তারপরের ভাগে আছে 4টা, তারপরের ভাগে আছে 5টা। সো ওয়েট হচ্ছে 5 by 14, 4 by 14 আর হচ্ছে 5 by 14। এখন এই 5টার মধ্যে আবার হচ্ছে ইয়েস নো কয়টা? 2টা ইয়েস 3টা নো। এই 4টার মধ্যে 4টা ইয়েস 0টা নো। এই 5টার মধ্যে 3টা ইয়েস 2টা নো। জাস্ট কাউন্ট দিলেই বসাই ফেললে রেজাল্ট চলে আসবে। আচ্ছা, বুঝছি, ক্লিয়ার। ওকে, তাহলে এখন গেইন বের করব কিভাবে? যে এন্ট্রপি অফ ডি মাইনাস হচ্ছে ওয়েটেড এন্ট্রপি অফ এজ, একটা পাওয়া গেল। এটা হচ্ছে গেইন ফর এজ। এজের জন্য গেইন পেলাম এইটা। সিমিলারলি ফর এই ওয়েটেড এন্ট্রপি ফর ইনকামের জন্য যদি দেখো তাহলে পাবো এইটা। ইনকামের জন্য কিভাবে বের করবা? ইনকামের ক্যাটাগরি হচ্ছে দেখো হাই, মিডিয়াম, লো, তাই না? 3টে হবে। তাহলে হাই ক্যাটাগরিতে আছে কয়টা? 1 2 3 4টা, তাই না? তাহলে হচ্ছে একদিকে থাকবে হচ্ছে 4 ডিভাইডেড বাই 14 টাইমস হচ্ছে এন্ট্রপি। এখন এন্ট্রপি বের করবো আবার। হাই এর মধ্যে হচ্ছে নো আছে 2টা, এটা ইয়েস, এটা হচ্ছে ইয়েস, তাহলে 2টা। সো এখানে হচ্ছে 2,2। বুঝা গেছে? 4 by 14 2,2 প্লাস। এখন হচ্ছে মিডিয়াম যাও। মিডিয়াম হচ্ছে 1 2 3 4 5 6টা, তাহলে কত হবে? 6 by 14। তাহলে 6 by 14 এর সাথে হচ্ছে এন্ট্রপি বের করব অফ দিস 6 ভ্যালুস। 6টা ভ্যালুর এন্ট্রপি বের করো। 6টার মধ্যে হচ্ছে মিডিয়ামের যেগুলো, তার মধ্যে এইটা ইয়েস, এটা নো। ইয়েস আছে হচ্ছে 2টা 3টা 4টা, 4টা ইয়েস আছে হচ্ছে 4,2।
সিমিলারলি ভাবে বের করে ফেলবা। বের করার পরে হচ্ছে এই যে গেইন থেকে এন্ট্রপি থেকে বাদ দেবা, এন্ট্রপি থেকে মাইনাস করলে হচ্ছে গেইন পাইলাম। ফর স্টুডেন্ট 0.151, ফর ক্রেডিট রেটিং 0.048। এটা যখন পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এখন দেখব যে ম্যাক্সিমাম গেইন কোনটা, যার ম্যাক্সিমাম গেইন সেটা ধরে আমরা হচ্ছে স্প্লিটিং শুরু করব। তাহলে এখানে ম্যাক্সিমাম গেইন কার আছে? এজ। এজ। সো এজ ধরে আমরা ভাগ করব। তারপরে ভাগ করব কাকে ধরে? স্টুডেন্টকে ধরে। তারপরে হচ্ছে 48 আর হচ্ছে 29 মানে হচ্ছে 0.48 তাই না? আর এটা হচ্ছে 0.029 ক্রেডিট রেটিং, তারপর হচ্ছে ইনকাম। সো আমরা হচ্ছে এখন এজ ধরে ভাবে ভাগ করব। এজ ধরে ভাগ করব হচ্ছে একদিকে হচ্ছে ইনকাম, স্টুডেন্ট ক্রেডিট রেটিং থাকলো, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এটা গেল। বুঝা গেল? জি স্যার। এটা কিন্তু এই যে একটা ফিচারের জন্য ভাগ করে দেখাইলাম। এখন এই যে ডাটা সেট হইছে এইটাকে হচ্ছে আবার ভাগ করতে হবে। এটাকে যতক্ষণ পর্যন্ত মানে রুট লেভেলে না যাচ্ছ, একটা ফিচার মানে সর্বশেষ ফিচার পর্যন্ত না যাচ্ছ ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে। এটাই হচ্ছে ডিসিশন ট্রি মেকিং বা ডিসিশন ট্রি ট্রেনিং প্রসেস। তো মেশিনের জন্য এটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না, বাট হাতে ক্যালকুলেট করতে গেলে বুঝতে পারতেছো। জি স্যার, এটা তো তিনটা ফিচার আসলে তো অনেক ক্যালকুলেশন, মানে লেন্থি অনেক। ক্যালকুলেশন লেন্থি কিন্তু ক্যালকুলেশন ইজি based on these three equations: entropy, weighted entropy, and gain is entropy minus weighted entropy. ক্যালকুলেশন ইজি, বাট এরকম একটা কোশ্চেন সলভ করতে তো আধা ঘন্টা লাগে। প্রোগ্রামিং করে ফেলবা, সলভ করবা কেন? খাতায় কি প্রোগ্রামিং করা যাবে? খাতায় তো তোমাকে সারাদিন ধরে এটা করতে বলবো না, তাই না? আমি নিজেই করি নাই, তাহলে তোমাদেরকে কেন করতে বলবো? তাহলে ঠিক আছে। ওকে, স্প্লিটিং বোঝা গেছে? জি স্যার। সো স্প্লিটিং এরকম একটা ট্রি আসবে ফাইনালি, যে এস দিয়ে ভাগ করার পরে তারপরে স্টুডেন্ট কিনা ইয়েস নো, ক্রেডিট রেটিং ভালো কিনা ফেয়ার এক্সিলেন্ট ইয়েস, এরকম করে করে আমরা যখন লিফট মোডে চলে আসব তখন হচ্ছে ট্রি মেকিং শেষ। তো এইটাকে হচ্ছে আসলে বলা হয় ID3 বা আইটারেটিভ ডিকোটোমাইজার। এটা একটা অ্যালগরিদমের নাম, ঠিক আছে? ইনফরমেশন গেইন ইউজ করে এই যে আমরা প্রসিডিউরে এটাকে ডাটাটাকে ভাগ করলাম, এটা একটা নাম আছে, ঠিক আছে? এই অ্যালগরিদমের নাম হচ্ছে ID3। একটু সার্চ করে এটা সম্পর্কে জেনে নিতে পারো। তো ID3 তে কিছু প্রবলেম আছে, ঠিক আছে? কি প্রবলেম? এটা হচ্ছে যে বায়াস টুয়ার্ডস দ্য অ্যাট্রিবিউটস ইজ লার্জ নাম্বার অফ ভ্যালুস। যার যে ফিচারের হচ্ছে ভ্যালু বেশি থাকবে তার দিকে হচ্ছে এটা বায়াস থাকে, সিম্পলি এটা বায়াস থাকে। এখন বায়াসনেসটাকে দূর করার জন্য আমরা জাস্ট কি করতে পারি? ইনফরমেশন গেইনটাকে হচ্ছে নরমালাইজেশন করে ফেলতে পারি। এই অ্যালগরিদমটার নাম হচ্ছে C4.5, ঠিক আছে? সো জাস্ট ওই ইনফরমেশন গেইনটাকে হচ্ছে নরমালাইজ করা। নরমালাইজ করা মানে হচ্ছে টোটাল ওয়েট দিয়ে হচ্ছে এটাকে ভাগ করে ফেলা, ঠিক আছে? সো লেটস সে গেইন রেশিও যেটাকে বলতেছি আমরা C4.5 অ্যালগরিদম, গেইন রেশিওটা কিরকম হচ্ছে যে আমরা আগে কি করতাম যে নেগেটিভ সাম অফ ক্লাস I টাইমস টাইমস হচ্ছে সরি নেগেটিভ সাম অফ প্রবাবিলিটি I টাইমস log 2 বেসড অফ প্রবাবিলিটি I। তো এখন জাস্ট ওইটাকে হচ্ছে আমরা ওই PI যেটাকে এটাকে এখানে D দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি, DI টাকে হচ্ছে টোটাল ডাটা সেটের সংখ্যা দিয়ে ভাগ করে দিব এবং গুণফলের ভিতরে যে লগারিদমটা সেটাকে হচ্ছে টোটালটাকে ভাগ করে দিব। অর্থাৎ যেটা আমাদের এরকম ছিল যে নেগেটিভ সামেশন অফ PI এবং হচ্ছে টাইমস log 2 বেসড I PI। সো এখন PI তে হচ্ছে একটা নির্দিষ্ট ক্লাস, এখানে হচ্ছে যার ক্লাস বেশি তার ভ্যালু বেশি আসার কথা, তাই না? কম বেশি আসার কথা। এখন এটাকে যদি হচ্ছে আমরা টোটাল নাম্বার অফ ভ্যালুস V দিয়ে যদি ভাগ করে দেই তাহলে হচ্ছে আমাদের এই গেইন রেশিও পাবো। ওকে, সরি গেইন রেশিও না, আমরা হচ্ছে মানে স্প্লিট ইনফো পাবো আর কি। যে আমরা হচ্ছে ওখানে যেরকম বলছি এনট্রপি, সো এখানে হচ্ছে স্প্লিট ইনফো বা স্প্লিট এনট্রপি বলতে পারো। এই স্প্লিট এনট্রপিকে এখন হচ্ছে গেইন থেকে আমরা হচ্ছে স্প্লিট এনট্রপি দিয়ে যদি ভাগ করি, ওখানে ছিল কি যে গেইন মাইনাস সরি
এখানে ছিল হচ্ছে এনট্রপি মাইনাস ওয়েটেড এনট্রপি, এটা হচ্ছে আমার গেইন ছিল। এখন গেইন ডিভাইডেড বাই এই যে স্প্লিটেড যে ইনফো, সেটা দিয়ে হচ্ছে যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে গেইন রেশিও। এটা হচ্ছে অ্যানাদার হিউজ ক্যালকুলেশন। আগের সমস্ত ক্যালকুলেশন করে তোমাকে হচ্ছে গেইন বের করতে হবে, তারপরে সেখান থেকে হচ্ছে স্প্লিট ইনফো বের করে এই দুটা রেশিওটাকে বের করে গেইন রেশিও বের করব, জাস্ট টু রিমুভ দ্য বায়াসনেস। আচ্ছা, এটার ক্যালকুলেশন দেখানো নাই, জাস্ট ইমাজিন। এবং সিমিলারলি ফর ম্যাক্সিমাম গেইন রেশিও আমরা যেটা ম্যাক্সিমাম গেইন রেশিও বের হবে সেটা দিয়ে হচ্ছে আগে ভাগ করা শুরু করব। তাহলে সেক্ষেত্রে ডাটার সাইজ যাই হোক না কেন, কোনোটাতে কম বেশি থাকলে তার দিকে বায়াস থাকবে না। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি, কিন্তু ক্যালকুলেশনটা চিন্তা করতে পারছি না। প্রোগ্রামিং দিয়ে করবা, চিন্তা করতে পারছো না কেন? এই যে এখান থেকে গেইন পাইছো না, এই যে গেইন পাইছো এখান থেকে, এখন এই গেইন ধরে ক্যালকুলেশন শুরু। গেইন ডিভাইডেড বাই স্প্লিট ইনফো। স্প্লিট ইনফো কি, যে আমার হচ্ছে যতগুলো হচ্ছে যে তম ক্লাসে যতগুলো আছে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইনফো টাইমস লগারিদম অফ জে ডিভাইডেড বাই ডিজে, ডিজে ডিভাইডেড বাই ডি। মনে করো হচ্ছে এক ক্লাসে ছিল হচ্ছে আমাদের হচ্ছে 5টা, তাহলে 5/14 টাইমস হচ্ছে লগ অফ 5/14, এইটার হচ্ছে নেগেটিভ সাম করতে হবে প্রত্যেকটার, ঠিক আছে? তাহলে এখানে ক্লাসগুলো তো পজিটিভই হওয়ার কথা, তারপরে মডুলাস দেয়া কেন? মডুলাস না, এটা হচ্ছে তোমার ইয়া বলে, কি বলে এটাকে, বাংলাও বলে গেলাম ইংলিশও বলে গেলাম একসাথে। আমি মানে ভাবছিলাম তোমার মডুলাস। হচ্ছে ভেক্টরের ই করছো না, গুণফল করছো না, ভেক্টরের গুণফল বের করলে স্কেলার বের করলে কি বলে এটাকে? ডট প্রোডাক্ট মনে হয়। ম্যাগনিটিউড। হ্যাঁ। এটা হচ্ছে ম্যাগনিটিউড, ঠিক আছে? মনে করো হচ্ছে 3i প্লাস 5j আছে, 3i প্লাস 5j এর ম্যাগনিটিউড কত হবে? √3 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাই না? জি স্যার। এটা ম্যাগনিটিউড বলে না? সেটা হচ্ছে ম্যাগনিটিউড। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু এটা একটা সিঙ্গেল ভেক্টর, স্কেলার রাশি, স্কেলার রাশিকে ম্যাগনিটিউডকে বলা হয় হচ্ছে অ্যাবসলিউট মান, ঠিক আছে? এটা 5ই হবে, জাস্ট এটাকে ম্যাগনিটিউড আকারে লেখা হয়েছে। যদি এখানে একাধিক রাশি থাকতো তাহলে সেক্ষেত্রে এটার ওই স্কেলারে কনভার্ট করে ম্যাগনিটিউড বের করতে হতো। ওকে স্যার, বুঝছি। ওকে, এটা হচ্ছে আনাদার ক্যালকুলেশন ফর গেইন রেশিও। যদিও এটা আসলে পরীক্ষায় দেওয়ার মতো না, তারপরে তোমরা হচ্ছে এটাকে মানে অ্যাডভান্স অ্যালগরিদম, ওটা যেহেতু বায়াস আছে তাহলে এটার বায়াসনেস রিমুভ করার জন্য হচ্ছে এই অ্যালগরিদম ইউজ করতে পারো, C4.5। তোমাদের অনেকেরই মেশিন লার্নিং এর রিসার্চে দেখবা যে যারা ডিসিশন ট্রি নিয়ে কাজ করবা তখন হচ্ছে ওখানে ID3 এর পরিবর্তে যদি ডাটা সেট ইমব্যালেন্স হয় তাহলে গেইন রেশিও ইউজ করবা, বেটার অ্যালগরিদম, বেটার রেজাল্ট পাবা। ওকে, এখন গেইন রেশিও দিয়ে হচ্ছে একটু প্রবলেম আছে, ঠিক আছে? যদি হচ্ছে কোনো একটা রেশিওতে খুব কম, একদমই কম ডাটা সেট থাকে, আর একটাতে যদি হচ্ছে হিউজ ডিফারেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে C4.5 আসলে এটাকে সমাধান করতে পারে না। মানে মনে করো 60-30 রেশিও বা 60-40 রেশিও এটাকে সমাধান করলো, কিন্তু একদিকে আছে 10টা আর একদিকে আছে 90টা। তো এই সমস্যার ক্ষেত্রে হচ্ছে C4.5 অনেক সময় হচ্ছে ফেল করে বা বায়াসড হয়ে যায়। তো তার জন্য হচ্ছে সমাধান হচ্ছে কার্ট, ঠিক আছে? ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন দুইটার জন্য ইউজ করা যেতে পারে কার্ট অ্যালগরিদম, ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন ট্রি। সো কার্ট যেটা কি করে, কার্ট যেটা হচ্ছে এটা হলো গিনি ইন্ডেক্স ইউজ করে ইনস্টেড অফ গেইন অর গেইন রেশিও, এটা হচ্ছে গিনি ইন্ডেক্স ইউজ করে। এটাকে গিনি বা জিনিও বলতে পারো, ঠিক আছে? সো গিনি ডি অফ ডাটা সেটের গিনি ইন্ডেক্স হচ্ছে 1 মাইনাস সামেশন অফ প্রবাবিলিটির স্কয়ার। ওই যে পি অফ আই যেটা আমরা বলেছিলাম, তাহলে প্রথমটাতে কি ছিল? প্রথমটাতে ছিল হচ্ছে 5/14, তাই না? সো 5/14 এর স্কয়ার প্লাস হচ্ছে এখানে 9 ছিল একটাতে, 9/14 এর 9 আর 5 ছিল প্লাস 5/14 এর স্কয়ার, ঠিক আছে? এই দুটাকে স্কয়ার করলে আমরা হচ্ছে গিনি অফ ডি পাবো।
এটা 1 মাইনাস ওই সামটা, 1 মাইনাস সামটা, তাহলে এটা হচ্ছে আমরা মেইন গিনি ইন্ডেক্স পাইলাম। এখন গিনি ইন্ডেক্স আফটার স্প্লিটিং উইথ এ ফিচার সে এজ এর সাপেক্ষে যদি আমরা ভাগ করি, তাহলে এজ এর 3টা ক্যাটাগরি পাবো। তাহলে হচ্ছে এজ এর হচ্ছে 1টা প্লাস 2টা প্লাস এখানে হচ্ছে আরেকটা আসবে, ঠিক আছে? ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1 এ ছিল কয়টা? ক্যাটাগরি 1 এ ছিল মেবি 4টা বা 5টা, ক্যাটাগরি 2 তে ছিল 4টা, ক্যাটাগরি 3 তে ছিল 5টা। তাহলে এই যে এখানে 5/14 প্লাস 4/14 প্লাস 5/14 এর সাথে হচ্ছে গিনি ডি গুণ করব। তাহলে এই যে গিনির যে এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার মতোই হচ্ছে সিমিলারলি ওই সাবসেটের উপরে ক্যালকুলেট করতে হবে, যে দেখতে হবে এই 5টার মধ্যে এখন আবার কয়টা আছে তোমার পজিটিভ কয়টা নেগেটিভ। তাহলে কয়টা পজিটিভ তার স্কয়ার প্লাস কয়টা নেগেটিভ তার স্কয়ারের সামেশন করে 1 থেকে মাইনাস করব। বুঝা গেছে? দেন আমরা হচ্ছে রিডাকশন ইন ইমপিউরিটি বাট চেঞ্জেস ইন গিনি ইন্ডেক্স, এটা হচ্ছে গিনি ডি মাইনাস গিনি অফ অ্যাট্রিবিউট ডি। সেম ফর ইনফরমেশন গেইন, জাস্ট ফর্মুলাটা আলাদা, ঠিক আছে? এখানে ইনফরমেশন গেইনের জায়গাতে জাস্ট গিনি এর ফর্মুলাটা ইউজ করলেই বাকি সব প্রসিডিউর সেম, অর্থাৎ 1 মাইনাস সামেশন অফ pi স্কয়ার। এই যে এইখানে শুধুমাত্র 1 মাইনাস সামেশন অফ pi স্কয়ার ইউজ করলেই গিনি ইন্ডেক্স পাওয়া যাবে। বাকি সব ক্যালকুলেশন সেম, এই যে এখানেও সেম, এখানেও সেম, ঠিক আছে? সো এখানে ফর্মুলাটা চেঞ্জ হবে, এই 5/14 টাইমস গিনি অফ 2 3 4/14 টাইমস গিনি অফ 4 0 প্লাস 5/14 গিনি অফ 3 2, ঠিক আছে? সো এটারও ক্যালকুলেশনটা প্র্যাকটিস করো। এটাও কিন্তু খুব বেশি বড় না, ওই গেইন রেশিওটাই হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, এখানে একটা ক্যালকুলেশন করে দেওয়া আছে কিন্তু পুরোটা দেওয়া নাই, নিজেরা করে নিবা। প্রথমে গিনি অফ ডাটা সেট বের করে নেওয়া আছে, তারপরে এজ এর সাপেক্ষে এজ লেস দ্যান 40 হচ্ছে কয়টা আছে? 9/14, 5/14। আচ্ছা, এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লেস দ্যান 40 আর একটা হচ্ছে গ্রেটার দ্যান 40। আর একটা ক্যাটাগরি ধরা হয় নাই। যদি আরেকটা ক্যাটাগরি ধরতে চাও তাহলে সেটাকে ধরে এখানে যোগ করে ফেলবা, ঠিক আছে? সেক্ষেত্রে এখন গিনি ইন্ডেক্সের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম যেটাকে সেটাকে ধরে ক্যালকুলেট করা হয়, কারণ হচ্ছে এটাকে আমরা হচ্ছে কমপ্লিমেন্টারি করে ফেলতেছি, অলরেডি 1 মাইনাস করে ফেলতেছি, ঠিক আছে? সো যেহেতু এটা হচ্ছে কমপ্লিমেন্টারি হয়ে গেছে, এখানে ম্যাক্সিমাম ধরে ভাগ করা হবে না, এখানে মিনিমাম ধরে ভাগ করা হবে। যেখানে গেইন রেশিও এবং গেইন হচ্ছে ম্যাক্সিমাম যার গেইন ছিল বা গেইন রেশিও ছিল সেটাকে ধরে ভাগ করা হইতো। সেম প্রবলেম ফ্রম নেইভ বায়াস অ্যালগরিদম, এটার উপরে তোমরা প্র্যাকটিস করে দেখতে পারো। এটা পিওর ক্যাটাগরিক্যাল ডাটা, কোনো ঝামেলা নেই। এনি কোশ্চেন? নো স্যার। স্যার এক্সামে কি ধরনের কোশ্চেন থাকবে? কোন একটা ডাটা সেট দেওয়া থাকলো, লেটস সে এই ডাটা সেটটাই দেওয়া থাকলো, ডাটা সেটটা দিয়ে তোমাকে বলা হইলো যে গেইন রেশিও কোনটার বেশি সেটা বের করো। মানে পুরো ট্রি জেনারেশন থাকবে না, একটা পার্ট আর কি এরকম একটা ইটারেশন থাকবে অ্যাট লিস্ট। মানে তুমি আসলে বলতে হবে যে কোন প্রাথমিক ভাগে মনে করো যে তুমি ভাগ করতে যাচ্ছ, এখন ভাগ করতে গেলে তোমার কোন ডাটা সেটের উপরে তুমি হচ্ছে ভাগ করবা, কোন ফিচারের উপর বেস করে ভাগ করবা। অথবা যদি আমি একটা ভাগ করে দেই, লেটস সে আমরা হচ্ছে আউটলুকের উপর বেস করে ভাগ করলাম, তাহলে তোমার বাকি থাকলো কি? এই যে ডাটা সেটটুকু। এখন আউটলুক আছে হচ্ছে 3টা নাকি, সানি, ওভারকাস্ট এবং হচ্ছে রেইন, 3টা ভাগে অলরেডি এটা ভাগ হয়ে যাবে। সানি হচ্ছে একদিকে যাবে, আউটকাস্ট হচ্ছে একদিকে যাবে, রেইন হচ্ছে একদিকে যাবে। তাহলে ওই 3টার হচ্ছে এখন যে কোনো একটাতে বা দুইটাতে হতে বলতে হবে যে এদের হচ্ছে গেইন রেশিও বের করা। তো তখন যে 3টা ভাগ হইলো, 3টার জন্য আলাদা আলাদা ক্যালকুলেশন হবে না? ইয়েস, 3টাতে আলাদা আলাদা হতে পারে। সো প্রথমটাতে ইউজুয়ালি বলা হবে মানে ফার্স্ট আইটারেশনটা বের করতে পারবা। তাহলে তোমার আউটলুকের জন্য গেইন
টেম্পারেচারের জন্য, হিউমিডিটির জন্য এবং উইন্ডের জন্য হচ্ছে গেইন বের করবা, অথবা একটু ফার্দার ট্যাগ কোশ্চেন থাকতে পারে যে কোন ফিচারটাকে হচ্ছে প্রাথমিকভাবে ভাগ করার জন্য সিলেক্ট করা হবে। তাহলে যার গেইন বেশি তাকে বলতে হবে। এটা হলো জ্ঞানমূলক যে যার গেইন বেশি তাকে আমরা আগে ভাগ করব, এটা তো বোঝাই যায়, কিন্তু অনেকের মনে নাও থাকতে পারে। কিন্তু আগে তো সমস্ত গেইন বের করে নেওয়া লাগবে। হ্যাঁ, গেইন থাকতে পারে, গিনি ইন্ডেক্সও থাকতে পারে। গেইন আর গিনি ইন্ডেক্স কিন্তু মানে ক্যালকুলেশনের যে টাইম বহু সেমই, বলতে গেলে সেম, শুধুমাত্র তোমার ফর্মুলা দুইটা মনে রাখতে হবে যে গেইনের ক্ষেত্রে হচ্ছে কিরকম আর গিনি ইন্ডেক্সের জন্য কিরকম। ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে আর এই ডিসিশন ট্রিতে বাকি অংশতে যাব না, রিগ্রেশনে যাচ্ছি না। স্যার এটা কি ছিল, ক্লাসিফিকেশন? হ্যাঁ, আমরা এখানে ক্যাটাগরিক্যাল ডেটা দিয়েছি তো, সো ক্লাসিফিকেশন। ওকে, এনি কোশ্চেন? যদি কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে সি সেকশন লিভ নিতে পারো। অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হবে, সো চাইলে অপারেটিং সিস্টেম ক্লাস করতে পারো, থাকতে পারো, কিন্তু তোমরা কোশ্চেন করতে পারবে না।